বারাসাত আদালতে আইনজীবীদের একের পর এক তথ্য প্রমাণ পেশ। আদালত কক্ষে দাঁড়িয়ে হাপুস নয়নে নিহতের স্ত্রীর কান্না। কোনো কিছুতেই কাজ হলো না। আগাম জামিন পেয়ে গেলেন সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও। নিহত স্ত্রীর দাবি, বিডিও প্রভাবশালী, তাকে গ্রেফতার করা হোক। বারাসাত আদালত চত্বর। বুধবার এখানেই অঝরে কান্না। নিহত সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার স্ত্রী মমতার চোখে জল। আদালত কক্ষেও হাপুস নয়নে কান্না। নিহতের স্ত্রী কান্নায় ভেঙে পড়ছেন। আইনজীবীরা একের পর এক তথ্য প্রমাণ পেশ করছেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। আগাম জামিন পেয়ে গেলেন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। আমি তো জজ সামনে দাঁড়িয়েছিলাম, হাত জুড়কি ও বহুত কান্নাকাটি করছি আমি, কিন্তু জজ আমার দিকেও তাকালো না, ও বিডিওকে জামিন দিয়ে দিল। অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এরপর 11 নভেম্বর মঙ্গলবার বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন। বুধবার ছিল শুনানি। তখন আদালত কক্ষে তথ্য প্রমাণ পেশ করছেন আইনজীবীরা। হাত জোর করে কাঁদছেন নিহতের স্ত্রী মমতা কামিল্লা। এসব কোনো কিছুতেই কাজ হয়নি। রাজগঞ্জের বিডিওর আগাম জামিনের আর্জি মঞ্জুর করে দেন বিচারক। আমি তো জজ সামনে দাঁড়িয়েছিলাম, হাত জুড়কি ও বহুত কান্নাকাটি করছি আমি, কিন্তু জজ আমার দিকেও তাকালো না। আমার উকিল বহুত কথা কইছেন, এঠু গণেশ পূজা করতু সে যে আমার বাড়ি কি আসছিল সে কথা বি কইছেন, যে আমার বাড়ি যে আসলে ফুল মারার পর্যন্ত 32টা মাথার ইঞ্জর হয়েছি, তাহা বি কইছেন। সিসিটিভি ফুটেজ সহ দেখাইছেন আমার উকিল, ফুল দেখাইছেন। দেখাবা পরে বি কোনো রায় হেলানি, ও ভিডিওকে জামিন দিয়ে দিল। বহুত প্রবলশালী, বহুত টাকা পয়সা তার কাছে আছে, তাই জন্য আমাকে একটু ইচ্ছা, আমি আমার গরিব মানুষ, আমার স্বামীকে মেরে ফেললো, আমি কি করে বাঁচবো, কি করে রাখবো? তাকে কোনো শাস্তি নাই। তার ওকে প্রশান্ত বর্মনই মর্ডার করেছেন, সে নিজেই মর্ডার করেছেন, কিন্তু যে মর্ডার করছেন সে ফাঁকা। আমি চাইছি যে প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করুন। বুধবার বারাসাত আদালতে শুনানির সময় সরকার পক্ষের বিশেষ আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়। বিডিও প্রশান্ত বর্মন বেল্ট এবং জুতো দিয়ে মারেন। স্বপন কামিল্লার শরীরে 32টি আঘাতের চিহ্ন মিলেছে। প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার না করলে উনি তদন্ত প্রভাবিত করতে পারেন। শুনানি শেষে বিডিওর আগাম জামিন মঞ্জুর করে দেন বিচারক। 438 করেছিল, সাবসিকুয়েন্টলি যতটুকু ইয়ে হয়েছে উনি বেল পেয়েছেন, বেল পেয়েছেন। কোর্টে একটা কন্ডিশনাল অর্ডার দিয়েছে, কন্ডিশনাল অর্ডার রয়েছে আয়ের সঙ্গে মিট করার জন্য। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও। কয়েকদিন আগে রাজগঞ্জে বিডিওর বিরুদ্ধে অনেকেই ক্ষোভ দেখান, আর এখন সেখানে কেউ ভয়ে মুখ খুলছেন না। সব বিক্ষোভ উধাও। কোন মন্ত্র বলে বিডিও আগাম জামিন পেয়ে গেলেন বুঝতে পারছে না রাজগঞ্জ। এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে। প্রশান্ত বর্মন একটা শিডিউল কাস্ট কমিউনিটির ছেলে, তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটারই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে। কিন্তু আমি একটা কথা বলছি, চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না, দাবাংই থাকবে। নিউজ 18 বাংলা।
আসছি পরের খবরে। আলিপুরদুয়ারে ফের লোকালয় হাতির পাল। বক্সার জঙ্গল থেকে ডিমায় দাদালের দল, নদী পেরিয়ে লোকালয়, শতাধিক হাতির দল। হাতির গতিবিধির ওপর নজর বনকর্মীদের। নিমতি চা বাগানেও নজরদারি। আলিপুরদুয়ারে ফের লোকালয় হাতির পাল। বিজেপির হাতিয়ার এসআইআর। পদ্মের এই এসআইআর থেকে লাভের আশায় কি এবার মতুয়া কাটা? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতুয়া বার্তায় কি পেঁচে পড়ে গিয়েছে গেরুয়া শিবির? বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যে এই জল্পনা জোরালো। বিজেপি ছি ছি ছি, বিজেপি লজ্জা লজ্জা লজ্জা। এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত। মানছি না, মানব না। জেনুইন ভোটার বাদ গেলে ছেড়ে কথা বলবো না। কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআর এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। মঙ্গলবার মতুয়াদের গড় বনগায় গিয়ে এই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতে কি প্যাঁচে পড়ে গিয়েছে পদ্ম শিবির? যে এসআইআর এ তারা লাভ দেখছিল, সেখানে কি এখন মতুয়া কাটা? তাই কি এবার কমিশনকে আসরে নামার দাবি? যারা মতুয়া রাজবংশী আছেন তারা ভারতবর্ষের নাগরিক। তারা যারা এখনো নাগরিকত্ব পাননি, সিএতে অ্যাপ্লাই করেছেন, যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, এই ব্যাপারেও নির্বাচন কমিশন একটা দৃঢ় পদক্ষেপ নিন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হোক যে তাদের অবস্থানটা কি। পশ্চিমবঙ্গের বেশ কিছু আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর। উত্তর 24 পরগনা, নদিয়ায় এরকম আসন রয়েছে। 2021 এবং 24-এর ভোটে এই দুই জেলাতেই দেখা গিয়েছে তৃণমূলের দাপট। উত্তরবঙ্গেও 21-এর থেকে 24-এ শক্তি বাড়িয়েছে তৃণমূল। এবার সামনে 26-এর ভোট। রাজ্য জুড়ে চলছে এসআইআর। বিজেপির দাবি, এই এসআইআরই এবার অনেক খেলা ঘুরিয়ে দেবে। এরই মাঝে মঙ্গলবার মতুয়াগড় বনগায় গিয়ে সুর চড়ান মমতা। কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো 100 টাকা করে। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন এসআইআর এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। আপনাদের চিট করছে, প্রতারিত করছে। মমতার এই মতুয়া বার্তাতেই কি পেঁচে পড়ে গিয়েছে পদ্ম শিবির? অনেকেরই প্রশ্ন, বিজেপি কি বুঝতে পারছে যে তারা রাজনৈতিকভাবে তৃণমূলের পাল্টা সুর চড়ালেও নাগরিকত্ব, এসআইআর, এনআরসি ইস্যুতে সকল মতুয়ার আস্থা অর্জন করা কঠিন? তাই কি এবার নির্বাচন কমিশনের ব্যাখ্যা দাবি? যারা মতুয়া রাজবংশী আছেন তারা ভারতবর্ষের নাগরিক। তারা যারা এখনো নাগরিকত্ব পাননি, সিএতে অ্যাপ্লাই করেছেন, যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, এই ব্যাপারেও নির্বাচন কমিশন একটা দৃঢ় পদক্ষেপ নিন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হোক যে তাদের অবস্থানটা কি। চাপে পড়ে সমস্তটা গুলিয়ে ফেলেছেন, সাংঘাতিক অবস্থা। কোথায় সিএ একটা ভারতীয় আইন, সেই আইনকে ফুলফিল করা বা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কি ইলেকশন কমিশনের? ইলেকশন কমিশন ভোট দেখে। সুপ্রিম কোর্ট কিন্তু এই কথাটা শুনানির সময় মনে করে দিয়েছে। কি বলছো নাগরিকত্ব? তোমাদের এই দায়িত্বটা কবে দেওয়া হলো? নিউজ 18 বাংলা। হুগলির ডানকুনি, এখানে মৃতের নাম ভারী এসআইআর এর ফর্ম ফিল আপ। জালে বাংলাদেশি। এসআইআর নিয়ে আরো নানা অভিযোগ। হুগলির ডানকুনির 20 নম্বর ওয়ার্ড। এখানে থাকতেন মহসিন খান। 2015 সালে তার মৃত্যু হয়। অভিযোগ, মহসিনের নাম এবং তার বাবার নাম ভাড়িয়ে নতুন ভোটার কার্ড তৈরি করা হয়। টাকা দিয়ে এই কাজ করেন মৃতের প্রতিবেশী নাদিম সর্দার, যিনি বাংলাদেশী। মহসিনের নামে আসা এসআইআর ফর্ম ফিল আপ করেও তিনি জমা দেন বলে অভিযোগ। আমার ভাই মারা গেছে
আজ থেকে 9 বছর আগে, সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে, ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। তার বাড়ি বাংলাদেশ, এখানে ভাড়া থাকে। কে ফিল আপ করে দিয়েছে তোমার? এটা আমি নিজে করেছি। ফর্মটা বিএলও কাছ থেকে আমি নিয়েছি। দেশ কোথায়? দেশ আগে বাংলাদেশ ছিল, আমি অনেক আগে এখানে চলে আসি। এটা যখন আমি প্রথম এই কাগজটা করেছি তখন যে একজন ওই যে বললাম তো যে একদম করে দিয়েছে, তাকে 4000 টাকা দিয়েছে। সংশ্লিষ্ট বিএলওর দাবি, এসআইআর ফর্ম জমা দেওয়ার পরে নথি যাচাই করতে গিয়ে এই কারচুপি ধরা পড়ে। এরপরে ডানকুনি থানার পুলিশ বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে। আলিপুরদুয়ারের কুমারগ্রাম, এখানকার বাসিন্দা বছর 55 জীবন দাস। তাঁর দাবি, তিনি এসআইআর ফর্ম পাননি। খোঁজ নিয়ে জানতে পারেন 2025 সালের ভোটার তালিকায় তার নাম বাদ, লেখা ডিলিটেড। আমার বাড়ির বাবার আসছে, আমার মৃত মা 2 বছর যাবৎ মালও আসছে। পরে আমি 2002-এর লিস্ট বাই করলাম, আমার নাম আছে। 2025-এর লিস্ট বাই করে দেখি, তখন আমি বুঝতে পারি আমার ডিলিট করা আছে। বিএলওকে বলছি, বিএলও পরে বলছে যে 6 তারিখে ফর্ম আসবে, এই ফর্মে আবার করতে হবে। তো আপনি এমনি সরকারি সুযোগ সুবিধা এখন পাচ্ছেন? সরকারি সুবিধা তো আমার রেশন ঢুকছে, 19 তারিখে আমার কৃষক নিধি ঢুকছে। আমরা ওদের নামটা তোলার জন্য আমাদের অপশন আছে, আমরা নতুন করে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। যেহেতু এবার মানে নতুন বিএলও, আগে অন্য কেউ কোথায় আমার যে এক্সিকিউটিভ আছে অঞ্চলে, ওনার সঙ্গে কথা হয়েছে, জীবনদার সঙ্গেও ওনার নীতিদার কথা হয়ে গেছে। জলপাইগুড়ি ধূপগুড়ির কর্ণবালা অধিকারী, বছর 70-এর বৃদ্ধার নাম রয়েছে 2002 সালের ভোটার তালিকায়। 2002 সালে নাম রয়েছে, কর্ণবালা অধিকারী বেঁচেও রয়েছেন, অথচ তার নাম 2025 সালের ভোটার তালিকায় নেই বলে দাবি। এসআইআর এর ফর্ম আসছে না? 2002 সালের লিস্টে নাম আছে? হ্যাঁ আছে তো। জন্মভিটা কি এখানেই? হ্যাঁ জন্মভিটাইতে। ভাই বাবারে ব্যাপার না, নাম না হলে ভোটটা না হলে কেমন হবে? আমি সরকারি কর্মচারী, রিটায়ার্ডের পরেও ভোট দিয়ে আসছি। 2002 সালে আমার কোনো নাম নেই, কারণ আমার 1995 সালেও আমার নাম আছে, 2025-এও নাম আছে আমার। চিন্তা তো একটা আছে, যেহেতু 2002 তালিকায় নাম নাই, তার জন্য তো চিন্তা কাজ করতে গেছি। এখানে আমার 852 ভোটার আছে, তার মধ্যে বেশ কিছু আমার এরকম নট ফাউন্ড এসছে। তার 2002-এ নিজের সেলফ আছে, তার কোনো প্যারেন্টের সঙ্গে লিঙ্ক না হলেও হবে, তথাপি অনলাইনে আমার এটা সাবমিট হচ্ছে না। 1995 সাল থেকে ভোট দিয়ে আসছি, 1924 সালে, এই 2024-এও ভোট নিয়েছি আমি এখন, তারপরেও আমার এই কার্ড জমা হচ্ছে না ফর্ম। আর 2002 লিস্টে নাম আছে না। আমার দাদু তার আমল থেকে বাস করে আমাদের। নিউজ 18 বাংলা।